আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর পথে যাত্রীবৃন্দ, জান্নাত, জান্নাতের নিয়ামত, জান্নাতে হুর, এই সকল বিষয়ে আমাদের প্রত্যেকটা মুসলিমের বেশ আগ্রহ রয়েছে। জাহান্নামের ভয়ঙ্কর আযাবের বিপরীতে জান্নাতের এই সকল নিয়ামতের বর্ণনাও পারে একজন খারাপ মানুষকে দিনের পথে ফিরিয়ে আনতে। তাই জাহান্নামের ভয়াবহতার পাশাপাশি জান্নাতের নিয়ামতের আলোচনা করাও অতি জরুরি। জান্নাতের অসংখ্য নিয়ামতের মধ্যে জান্নাতের হুর অন্যতম একটি নিয়ামত, যা নিয়ে জানার প্রচুর আগ্রহ। আগের একটি ভিডিওতে এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তারপর থেকে অনেকেই আরো বিস্তারিত জানতে চেয়েছেন জান্নাতি হুরদের সাথে একজন জান্নাতি পুরুষের কি হবে, তাদের সাথে জান্নাতি পুরুষরা কি কি করতে পারবে, কেমন হবে তাদের দাম্পত্য জীবন ইত্যাদি বিষয়ে। আমাদের আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে এই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলে যাচ্ছি মূল আলোচনায়। এখনকার যুবকরা কি সব করে বেড়াচ্ছে, টকবগে যৌবন তারা কার পেছনে ব্যয় করছে, যাকে কিছুক্ষণ আগে ভ্রমরে সে মধু আহরণ করেছে। অথচ আমাদের উচিত তাদের দিকে তাকানো যারা জান্নাতি হুর হিসেবে বিবেচিত। জান্নাতের একজন হুর যদি দুনিয়াতে একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান কোমল সুবাসে ভরে যেত। সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা এবং বরত্ব বর্ণনা করত, সমগ্র পৃথিবীকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সকল জিনিস থেকে তার দৃষ্টি ফিরিয়ে তার দিকেই চেয়ে থাকত। সূর্যের আলোতে যেমন সকল আলো মিটে যায়, তেমনি তার চেহারার আলোতে সূর্যের আলো মিটে যেত। একজন জান্নাতি হুর যে হবেন উঠতি বয়সের যুবতী রমণী, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নব যৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলংকার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী একজন পুরুষ তার স্ত্রীর গালে নিজের চেহারা দেখতে পাবেন, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভিতরে আচ্ছাদিত হাড়ের মজ্জাসমূহ বাহির থেকে দেখা যাবে। এইসবই কারো বানানো কথা নয়, এইসব কথা কারো বানানো নয়, এই সমস্ত কথা কোনো কল্পকাহিনী নয়, সবই পবিত্র কোরআনের কথা। জান্নাতি হুরদের সাথে কি করা যাবে, তাদের সাথে একজন জান্নাতি পুরুষের দাম্পত্য জীবন ঠিক কেমন হবে, এই নিয়ে কোরআনে আরো কি কি বলা আছে, চলুন আলোচনা করা যাক। প্রথমত আলোচনা করব হুরদের সাথে সহবাস নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরও আছে পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি। সূরা আল ইমরান আয়াত 15। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্যগর্ভ মতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। সহিহুল বুখারী 3243, 4878, 4880, মুসলিম 180। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জান্নাতি রমণীদের এইভাবে বর্ণনা দিয়েছেন, আচরণে আবেদনময়ী এবং বয়সে সমান। কিছু ইসলামী বিশেষজ্ঞ আয়াতটিকে দুইভাবে ব্যাখ্যা করেছেন। একটি ব্যাখ্যা হচ্ছে জান্নাতি নারীরা তাদের স্বামীদের প্রতি গভীর প্রেম নিবেদন করবে। অন্য একটি ব্যাখ্যায় আছে তারা তাদের স্বামীর সাথে যৌন মিলনে বিশেষ দক্ষতা প্রদর্শন করবে। হাদিউল আরওয়া 266। শুধুমাত্র কুমারীদের সাথে যৌন মিলন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আর রহমানে 74 এবং 75 নম্বর আয়াতে বলেছেন, কোনো মানব এবং জিন রমণীদের ইতিপূর্বে স্পর্শ করেনি, তাহলে তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন দানকে অস্বীকার করবে। এই যুবতীদের কুমারী হবার কারণ হল মানুষ সাধারণত কুমারীদের সাথে যৌন সঙ্গম করে বেশি আনন্দ পেয়ে থাকে। যেভাবে উপরের আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা জান্নাতি মানব নারীদেরকেও কুমারী করে তৈরি করবেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহির এই আয়াতের উপর একটি বক্তব্য বলেছেন যে আল্লাহ তাআলা এখানে পৃথিবীর যৌন মিলনের কথা পরোক্ষ শব্দে উল্লেখ করেছেন। যা হোক, এই আয়াতে পরকালীন জীবনের যৌন মিলনের কথা পরিষ্কার এবং সরাসরি শব্দে উল্লেখ রয়েছে। এর উদ্দেশ্য এটা বোঝানো যে পৃথিবীর যৌন সম্ভোগ দোষমুক্ত নয়, নিখুঁত নয়। অন্যদিকে আখিরাতের যৌন সম্ভোগ নিখুঁত এবং সম্পূর্ণ দোষমুক্ত। তাফসির রাজি 15/130। জান্নাতি যখনই তার স্ত্রীর কাছে যাবেন তখনই তাকে কুমারী পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে জান্নাতে কি আমাদের জন্য যৌন মিলন থাকবে? তিনি উত্তরে বলেন, যার হাতে আমাদের জীবন তার শপথ নিয়ে বলছি যে হ্যাঁ, যে জোরালো ধাক্কার সাথে যৌন মিলন হবে। যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গম শেষ করবেন, সেই স্ত্রী পুনরায় কুমারী এবং পবিত্র রমণী হয়ে যাবে। ইবনে হিব্বান সালাম বিন আহির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের যৌন মিলন সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বলেন, ইহা শক্তিশালী ইচ্ছা এবং লিঙ্গ দ্বারা সম্পন্ন হবে, যা কখনোই ক্লান্ত হয় না। নিশ্চয়ই একজন ব্যক্তি একজন জান্নাতি নারীর সাথে 40 বছরব্যাপী যৌন সঙ্গম করবে। এই সময়ের মধ্যে ওই অবস্থা থেকে সে কোনো নড়াচড়া করে অন্যত্র যাবে না, সে ক্লান্তও হবে না। তার আত্মা যতক্ষণ ইচ্ছা করবে এবং তার চোখ যতক্ষণ না প্রশান্তি লাভ করবে, ততক্ষণ সে যৌন সম্ভোগ করতে থাকবে। হার্স বিন আবি ওসমান ইবনে আবি হাতিম যৌন ক্ষমতা বৃদ্ধি। জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, ও আবুল কাসেম, আপনি দাবি করেছেন যে জান্নাতি মানুষ আহার করবে এবং পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার নামে শপথ করে বলছি, জান্নাতি প্রত্যেককে 100 জনের সমান আহার করা, পান করা এবং যৌন মিলন করার ক্ষমতা দেয়া হবে। তিরমিজি, আহমদ, নাসাই। যেহেতু জান্নাতীদের অনেক স্ত্রী থাকবে, সুতরাং আল্লাহ তাআলা জান্নাতীদের যৌন শক্তি বৃদ্ধি করে দেবেন, যাতে করে তারা এই ব্যাপারে পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে, যা তাদের চেহারা এবং কাপড়ের সুগন্ধ ছড়িয়ে দেবে, ফলে তাদের শোভা এবং সৌন্দর্য অনেক বেড়ে যাবে। তারপর তারা রূপ সৌন্দর্য বৃদ্ধি করে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহর কসম, আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে। মুসলিম 2833। সার্বিক আলোচনার মানে, একজন জান্নাতি পুরুষ জান্নাতি হুরের সাথে যতই সঙ্গম করুক, তবু তার শরীর কখনো দুর্বল হবে না, বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীরে শান্তি ফুটে উঠবে, রূপ বাড়বে, শক্তি বৃদ্ধি পাবে, আর দুনিয়ার সঙ্গমের চেয়ে 70 গুণ বেশি স্বাদ পাওয়া যাবে। এখন স্বামী সঙ্গমে মেয়েদের রূপ নষ্ট হয়ে যায়, শরীর ভেঙে পড়ে। তখন এমন হবে না, মেয়েদের শরীর সবসময় কুমারী মেয়েদের শরীরের মতো থাকবে। দুনিয়াতে মানুষ বুড়ো হয়, রোগ শোকে শরীর ক্ষীণ হয়, কিন্তু জান্নাত হবে চির যৌবনের জায়গা। বরং দিন দিন শরীর আরো ভালো হবে। জান্নাতি নারী পুরুষ চিরদিন এভাবে এমন সুখেই থাকবে। তবে হুরদের চেয়েও জান্নাতীদের কাছে যা আকর্ষণীয় হবে তা হলো আল্লাহর দিদার বা সাক্ষাৎ। আবারও বলি, হুর জান্নাতের একটি নিয়ামত। জান্নাতের আর 5টি নিয়ামতের মতো হুরের প্রতি লোভ থাকা দোষণীয় কিছু নয়। সুফিদের বিভিন্ন বইয়ে লেখা আছে, তারা বিভিন্ন মাহফিলে খুব গর্ব করে বলে, আমরা জান্নাতের লোভে বা জান্নাতের ভয়ে ইবাদত করি না, ইবাদত করি শুধু আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের আশায়। এই জন্য অনেক সুফি বলে থাকেন, আমি জান্নাতও চাই না, আবার জাহান্নামও চাই না, আমি চাই শুধু আল্লাহকে। তার দলিল হিসেবে উল্লেখ রয়েছে, কথিত রয়েছে, ওই সুফি মহিলা বলেছিলেন, আমার ইচ্ছা হয় আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দিই আর পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিই, যেন মানুষ কখনো জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার ইবাদত না করে। তিনি আরো বলেছেন, হে আল্লাহ, আমি যদি জান্নাতের লোভে ইবাদত করি তাহলে যেন কখনোই জান্নাতে না যাই, আর আমি যদি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি তাহলে যেন আমি জাহান্নামে যাই। কিন্তু ইয়া আল্লাহ, আমি যদি শুধু তোমার ভালোবাসায় ইবাদত করি তাহলে আমি যেন কখনোই তোমার দর্শন থেকে এক মুহূর্ত বঞ্চিত না হই। কোনো কোনো সুফিকে বলতে শোনা যায়, যে ব্যক্তি আল্লাহর দোজখের ভয়ে তার ইবাদত করে সেটা হচ্ছে দাসের ইবাদত, যে ব্যক্তি আল্লাহর জান্নাতের লোভে ইবাদত করে সেটা হচ্ছে ব্যবসায়ীদের ইবাদত। তার দাবি হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে তার ইবাদত করে সে হচ্ছে প্রকৃত আবেদ। সুফিদের এই সকল কথা ইসলামী শরীয়ত বহির্ভূত, ইসলামে এর কোনো স্থান নেই। ভালোবাসা, ভয়, আশা, এই 3টি শব্দের মাঝে কোনো সংঘর্ষ নেই। ইসলামে এমন কোনো বিধান নেই যে ভয় আর আশা নিয়ে ইবাদত করলে হবে না, শুধুই আল্লাহর ভালোবাসা থেকে তার ইবাদত করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে তো অবশ্যই তার কাছে আশা করতে পারে এবং সেই জন্য না পাওয়ার ভয়ও থাকতে পারে। সে ব্যক্তি আল্লাহর কাছে আশা এবং ভয় নিয়ে ইবাদত করে তার ভালোবাসার দাবিদার অনেকের চেয়ে বেশি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শত শত আয়াত দ্বারা জান্নাত এবং জাহান্নামের আশা এবং ভয় দেখিয়ে মানুষকে হিদায়াতের পথে আহ্বান করেছেন। তাহলে সুফিদের কথা মহা মিথ্যা আর প্রতারণা। তাদের কথা কোরআনের শত শত আয়াতকে হাসির খোরাকে পরিণত করে।
কাজেই সুফিদের এই সকল ভ্রান্ত আকিদার মতবাদ থেকে মুসলিম উম্মাকে বের হয়ে আসতে হবে। কথায় কথায় বলা যাবে না হুরের আশায় ইবাদত করো না। অবশ্যই জান্নাত এবং তার নিয়ামত এবং হুরের আশায় ইবাদত করা যাবে, তবে সেই সাথে মহান আল্লাহ তাআলা এবং রাসূলের প্রতি ভালোবাসাও থাকতে হবে। হে যুবক ভাই, আপনি কোনটিকে বেছে নেবেন? দুনিয়ার জীবনের অবৈধ কোনো নারী নাকি জান্নাতি হুর? সেটা আপনার কর্মের উপরে নির্ভর করবে। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত। হুর সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে তাও অবশ্যই করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।